অনেকক্ষণ পাহাড়ের নিচে ডুবেছিল, ছায়া ফেলেছিল যা নীরব শিকারীর মতো গাছের মধ্যে দিয়ে ছিটকে পড়েছিল। এমিলির গাড়ি নির্জন জঙ্গলের রাস্তায় থেমে যায়, এর ইঞ্জিন মারা যায়। হতাশ হয়ে সে তার ফোনের দিকে তাকাল। কোনো সংকেত নেই। অন্য কোনো উপায় ছাড়াই তিনি খাস্তা রাতের বাতাসে পা রেখেছিলেন, চাঁদের আলো তার একমাত্র গাইড। ফ্ল্যাশলাইটের জন্য সে যখন ট্রাঙ্কের মধ্যে দিয়ে ঘুরছিল, তখন জঙ্গল থেকে একটি ক্ষীণ শব্দ ভেসে আসে, নরম, ছন্দমা, ফিসফিস করার মতো। সে নিঃশ্বাস আটকে নিথর হয়ে গেল। ফিসফিস আরও জোরে বেড়েছে, প্রায় সুরেলা, কিন্তু বাঁকানো, যেমন একটি শিশুর গান ভুল গাওয়া হয়েছে। সে গাছ জুড়ে টর্চলাইট ঝাড়ল, তার কাপা হাতে মরিচি কাঁপছে। খালি। ফিসফিস থেমে গেল। হৃদস্পন্দন। এমিলি দ্রুত গাড়িতে ফিরে গেল, কিন্তু দরজা খুলবে না। তিনি হ্যান্ডেলের দিকে ঝাঁপিয়ে পড়লেন, কেবল এটি দেখতে ভিতর থেকে তালাবদ্ধ। তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল, ঠান্ডা বাতাসে মেঘলা যখন সে সরে গেল, চোখ অন্ধকার স্ক্যান করছে। তারপর তিনি এটা দেখেছেন। একটি মূর্তি গাছের লাইনে দাঁড়িয়েছিল, তার আলোর নাগালের বাইরে। লম্বা, অস্বাভাবিকভাবে পাতলা, এর মাথাটি একটি কোণে কাত যা তার পেট মন্থন করেছে। এটি সরানো হয়নি, এটা শুধু দেখেছে। হঠাৎ ফিসফিস ফিরে এল, এখন আরও জোরে, বাতাসে তার চারপাশে ঘোরাফেরা করছে। চিত্রটি এক ধাপ এগিয়ে যাওয়ার সাথে সাথে তার হৃদয় ছুটতে থাকে, প্রতিটি নড়াচড়ার সাথে তার অঙ্গগুলি ঝাঁকুনি দেয়, অদৃশ্য স্ট্রিং দ্বারা নিয়ন্ত্রিত ম্যারিওনেটের মতো। এমিলি দৌড়ানোর জন্য ঘুরেছিল, কিন্তু তার পা ভারী মনে হয়েছিল, যেন বন নিজেই তাকে আঁকড়ে ধরছে। অন্ধকার তাকে গ্রাস করার আগে সে শেষ যে কথাটি শুনেছিল তা হল কণ্ঠস্বর, পরিষ্কার, তীক্ষ্ণ এবং খুব কাছাকাছি। আমাদের সাথে খেলতে এসো। বন আবার চুপ হয়ে গেল। শুধু বাতাস রয়ে গেল, তার সাথে হাসির মৃদু প্রতিধ্বনি বহন করে, যা কেউ কখনো শুনতে পাবে না।